আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাদেরকে যারা বিচার দিবসকে অস্বীকার করে? দিন অর্থ কি? কিয়ামত। দিন অর্থ কি? বিচার দিবসকে বোঝানো হয়েছে, হাসরের দিনকে বোঝানো হয়েছে। এই জন্য রব্বুল আলামিন রাসূলকে বললেন, ও রাসূল, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই যারা বিচার দিবসকে অস্বীকার করে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই বিচার দিবসকে নিয়ে যারা মিথ্যা অপবাদ দেয়, ওই বিচার দিবসকে যারা স্বীকার করতে চায় না, ওই কাফেরেরা বিচার দিবসকে স্বীকার করতো না। তারা বলতো কিয়ামত বলতে কিছু নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। কবিতা আবৃত্তি করে কবি। খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা হলো ফুর্তির জায়গা, এই দুনিয়াটা আনন্দের জায়গা, উৎসবের জায়গা। এই জন্য তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দূরের বাদ্য শুনে কি লাভ। দূরের বাদ্য মানে ওই কিয়ামত, সে অনেক দূর। তুমি মরবা, তারপরে কবরে যাবা, ওই কখন আবার কিয়ামত হবে, সেই কিয়ামতে আবার বিচার হবে কত হাজার বছর লেগে, এরপরে তোমাকে আল্লাহ জান্নাত দিবে। সেই দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। তারা বলে মাঝখানে পুরোটাই ফাঁকা, এগুলো শুনে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ বলে। তারা দূরের বাদ্য শুনতে চায় না, এই জন্য তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। ওই নাস্তিক গুলা, কাফের গুলা, যারা বিচার দিবসকে অস্বীকার করে, তাদের স্লোগান হলো এটা। আর আমাদের স্লোগান হলো নামাজ পড়বো, রোজা রাখবো, কারণ কিয়ামতের দিবসে রব্বুল আলামিন নামাজ ছাড়া কাউকে পার করবেন না। ঠিক না? ওই কিয়ামতের দিনে আমরা উপস্থিত হব, এটা বিশ্বাস করেন কিনা? কারণ যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, তাদের ঈমান আছে না গেছে? আর যারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে, তারা কোনোদিন অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, তারা কোনোদিন সুদ খেতে পারে না, তারা কোনোদিন অন্যের হক এবং এতিম মিসকিনের হক মেরে খেতে পারে না। ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন এখানে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেন নাই, ও গো নবী আপনি কি দেখেন নাই, যারা ওই বিচার দিবসকে অস্বীকার করে। আমরা বিচার দিবসকে অস্বীকার করে না। এই বিচার দিবস একদিন হবে, এই দুনিয়ার মানুষগুলা এমন অবস্থা হয়ে যাবে, কেউ উম্মত থাকবে না। এমন একটা জামানা আসবে, এই জামানা এমন আসবে, অস্বীকারকারীর উম্মত বেড়ে যাবে, গুনাহগার উম্মত বেড়ে যাবে। এই জন্য রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, সময় একসাথে মসজিদের মধ্যে নামাজ পড়বে, কিন্তু ওই ইমাম সাহেবের ঈমান নাই, যে মুয়াজ্জিন থাকবে তারও ঈমান নাই, এবং পিছনে যারা মুসল্লি থাকবে একজনেরও ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। কথাটা বুঝছেন কি বলেছি? ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। প্রত্যেকটা মানুষের জন্য বলছি, প্রত্যেকটা নেতার জন্য বলছি, প্রত্যেকটা কর্মীর জন্য বলছি, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষের জন্য এই হাদিসটা অনুসরণ করতে হবে। রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে আমার উম্মতের, মসজিদের মধ্যে সবাই একসাথে নামাজ পড়বে, ওই ইমামের ঈমান নাই, মুয়াজ্জিনের ঈমান নাই, পিছনে যারা মুসল্লি থাকবে একজনেরও ঈমান নাই। নাউজুবিল্লাহ বলে। আমার কথা না, রাসূলের কথা। ওই সময়টা কি আসবে না চলে আসছে? চলে আসছে। কেমনে বুঝলেন বলেন তো? কাদিয়ানি নামক একটা গ্রুপ আছে না নাই? খুব মনোযোগ দিয়া শোনেন। আজকে নতুন শুধু শুনেছেন কাদিয়ানির নাম, এরকম কেউ আসেননি? সবাই শুনছেন না?
ওই কাদিয়ানি কি মুসলমান না কাফের? আরো জোরে, মুসলমান না কাফের? ঘটনা কি? হেতের দোষ কি? নবী স্বীকার করে না? কে বলছে? নবী স্বীকার করে। ওই কাদিয়ানি আল্লাহকে অস্বীকার করে, নবীকেও নবী মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আজান হয়। ওই কাদিয়ানিরা হজও করে, ওই কাদিয়ানি জাকাতও দেয়, দান সদকাও করে। আমি যখন মসজিদে আশুলিয়া মসজিদে নামাজ পড়াইতে যাই শুক্রবার, সাইনবোর্ড থেকে, চিটাং রোড থেকে তাদের মসজিদের সামনে দিয়ে আমাকে যেতে হয়। তাদের মসজিদটা হলো বকশীবাজার মাদ্রাসা বোর্ডের সামনে, বিশাল বড় মসজিদ। মসজিদের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামও রাসূলের নাম। যদি নবীকে না স্বীকার করতো, এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতো, তার মানে নবীকে, তারা নবীকে মানে, তাহলে কাফের কেন? জামালা এক জায়গায়। কোন জায়গায় জামালা? নবীকে নবী মানে, কিন্তু নবীকে শেষ নবী মানে না। জামালা শেষ নবী মানে না। খতামান নাবিয়িন, খতাম 4টা অক্ষর, খুব মনোযোগ দিয়ে শুনেন, কিছুক্ষণ পরে আইতেছি আপনাদের কাছে। খ আলিফ তা, কয়টা অক্ষর? আরো জোরে। 4টা অক্ষর মানে না। খ আলিফ তা মিম। এই খতামান নবীন, নবীকে শেষ নবী মানে না। এই জন্য কাদিয়ানিরা কাফের। সকল ইসলামী স্কলাররা বলে কাদিয়ানি কাফের, বাংলাদেশের মুসলমানেরা বলে কাদিয়ানি কাফের, তামাম দুনিয়ার সব মুসলমানেরা বলে কাদিয়ানি কাফের। একটাই কারণ, এই কারণ হলো 4টা অক্ষর মানে না। এবার ওই চর হগলা বুনিয়ার মুসলমান আপনাদেরকে বলি, আপনারা নবীকে শেষ নবী মানেন কিনা? মানেন? কে কে মানেন? নারাই তাকবীর। মাশাআল্লাহ, সবাই মানে যে। তার মানে আমরা কি কথা কয় না? মুসলমান। প্যাঁচ লাগামু, গিট্টা লাগাই দিমু, রাগ করবেন না তো? এবারে দেখি কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? বলে হুজুর নামাজ তো পড়ি, তাহলে কোরআন মানেননি? ওমা, ঘটনা কি? হিন্দু আছেন কয়জন? হাত তোলেন তো। একজনও নাই, সবাই মুসলমান। তাহলে আমি যখন বলছি যে কোরআন মানেননি, তাহলে তো 3জন না 4জন বলছেন মানি, বাকিরা তো চুপ। কোরআন মানেননি, কোনো সন্দেহ আছে? আচ্ছা হাত নামান, এবার দেখ কতটুক মানেন। প্যাঁচ লাগাইতে শুধু প্যাঁচ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন খাতামান নাবিয়িন, এই নবী হলো শেষ নবী। যে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়িন, সে আল্লাহ আবার কোরআনের মধ্যে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। কার কথা? কাজী নজরুলের কথা? রবীন্দ্রনাথের? আমার কথা? কারো কথা নয়। কার কথা? আলা লাহুল খালকু ওয়াল আমর। অর্থ কি পারবেন নি কে কইতে? তাই 2-1 জন কোন তো? কেউ জানেন না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। জামালা তো এইখানেই। আমরা জানি না জামালা এইখানেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি আমার, এই জমিন আমার, এই জমিনের মধ্যে একমাত্র বিধান চলবে আমার। ঠিক কিনা? অর্থ হলো এটা, এই জমিন আমার, এই জমিনের মধ্যে বিধান চলবে একমাত্র আমার। কার কথা? চলছে তো, চলছে কেন? ডক্টর ইউনূস কোরআন দ্বারা দেশ চালাইতেছে না? কথা কান না? ডক্টর ইউনূস কোরআন দ্বারা দেশ চালায় নাই?
গত 16-17 বছর আওয়ামী লীগ কি দেশ ছাড়া কোরআন চালায় নেই? সেনাবাহিনী কোরআন দ্বারা চালায় নেই, মানে কেউ চালায় নেই। তাহলে জামালা এই জায়গায়। এবার বলেন কেমন করে কোরআন মানলেন? রাগ করছেন কে কে? কবে হুজুর বালাদা, হুজুর কোরআনের কথা কব কিন্তু রাজনীতি করে কে? আচ্ছা আমি কি রাজনীতি করতেছি? কোরআনের কথা বলতেছি না। তারপরও কিছু মানুষ দেখবেন কালকে সমালোচনা করবে, করবে না? হুজুর বালা না, ঠিক না? মসজিদ চলবে আল্লাহর আইনে, মসজিদে নামাজ হবে, খানকা চলবে আল্লাহর আইনে, মাদ্রাসা চলবে আল্লাহর আইনে। এখানে সংসদ কি আল্লাহর আইনে চলা লাগে? আল্লাহর জমিন কি আল্লাহর আইনে চলা লাগে? তাহলে আল্লাহ যে বলছে আলালাহুল খালকু ওয়াল আম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনের মধ্যে একমাত্র আমার আইন চলবে, এই জমিন আমার, জমিনের মধ্যে আমার আইন চলবে। ও মুসলমান, এই মসজিদ আল্লাহর, মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে। মাদ্রাসা আল্লাহর, মাদ্রাসার মধ্যে আল্লাহর আইন শুধু চলবে না, সংসদ ভবন আল্লাহর, এই জমিন আল্লাহর, সচিবালয় আল্লাহর, মন্ত্রণালয় আল্লাহর, প্রত্যেকটা জায়গায় আল্লাহর আইন চলতে হবে, ঠিক কিনা মুসলমান? এই ক্ষেত্রে কোন দ্বিমত? বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, যেই দলের যেই নেতাই বলেন, যেই দলের যেই কর্মী বলেন, যেই দলের যত মানুষ বলেন, এই কোরআনের সাথে কোন ধরনের দ্বিমত নাই, ঠিক কিনা মুসলমান? কোরআন আমাদের সবার, কথা কয় না? নাকি শুধু হেফাজতের, সরমনের, শুধু জামাতের, বিএনপির, আওয়ামী লীগের? কোরআন কার? কোরআন সকলের না? কোরআন কার? আমাদের প্রভু কয়জন? হাসরের মাঠ কয়টা? রাসূল কয়জন? আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই সম্মান, তবে কেন এক না হে মুসলমান? এক হও এক হও করিয়া হবান। এক হতে পারবেন? পারবেন এক হতে? নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আমাদেরকে এক হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য রব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, আপনি কি দেখেন না যারা দিনকে অস্বীকার করে, অর্থাৎ যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, এই বিচারকে অস্বীকার করে। আজকেও কিছু মানুষ দেখা যায় তারাও আজকে কিয়ামতের দিবসকে অস্বীকার করতে চায়, তারাও আজকে কিয়ামতের দিবসকে অস্বীকার করতে চায়। কেমনে বুঝলেন? কারণ কিয়ামতের প্রতি যে ব্যক্তির বিশ্বাস থাকবে সেই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না, সে ব্যক্তি কোনোদিন জুলুম করে না, কোনোদিন চুরি করে না, ডাকাতি করে না, অন্যের হক মেরে খায় না। কারণ অন্যের হক মেরে খাওয়ার সময়, মানুষকে মারার সময়, অত্যাচারের সময় অবশ্যই তার কিয়ামতের দিন মনে পড়বে। এই দুনিয়াতে হয়তো পার পেয়ে গেলাম, কিন্তু কিয়ামতের দিন একজন ধরবে, তিনি কে? ধরবে কি না? আজকে দেখলাম র্যাব অফিসারের একজনের
একটা নিউজ ভাইরাল হয়েছে। ওনার নাম হলো আলেফ উদ্দিন। উনি ওনার স্বামীকে জঙ্গি বলে আটক করেছিল। আটক করে দীর্ঘদিন গোপনভাবে রেখেছে। ওনার স্ত্রী মহিলাটা ছিল হাফেজা, খুবই পর্দানসীন একটা নারী। তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে, তোমার স্বামীকে হত্যা করব, না হলে তুমি আমার সাথে দেখা করো। তার সাথে দেখা করলো, কয়েকজনে মিলে তাকে দর্শন করেছে। এরপরে আবার ফোন দিয়ে এরকম 4 বার তাকে দর্শন করেছে। 4 বারের পরে ওই মহিলার মানসিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। তার স্বামী পরে এই জুলুম থেকে বের হয়ে এই ঘটনা বলল যে এই র্যাব অফিসার আলেফ, সে আমার স্ত্রীকে বারবার দর্শন করার কারণে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। সরকারের কাছে আহ্বান করব, এমন দর্শনকারী বেয়াদব, এই জালিম, এই র্যাব কর্মকর্তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? কোন অন্যায়কারীর ছাড়, যে অন্যায় করবে তার কোনো ছাড়, সেই যেই দলের হোক, সে পুলিশ হোক, র্যাব হোক, সেনাবাহিনী হোক, বিডিআর হোক, যেই হোক না কেন, অন্যায়কারীর কোনো ছাড় নাই। এটা প্রথমেই বলেছে, ঠিক কিনা? কারণ অন্যায় যদি আমার বাপেও করো, তার জন্য শাস্তি আছে না নেই? এ শাস্তির কথা বলেছে কে? আর দর্শনের শাস্তি, ওই যে ব্যক্তি দর্শন করেছে তার তো বউ আছে, তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার মানে সে বিবাহিত। তার শাস্তি হলো, কোরআনের শাস্তি হলো এই বুক পর্যন্ত তাকে মাটির সাথে গেড়ে চারদিক দিয়ে পাথর মেরে তাকে হত্যা করা। কিন্তু আমরা দেখব এই বিচারের কিছুই হবে না, ঠিক কিনা? কারণ আইন চলে কার? ব্রিটিশের। কার আইন চলে? ব্রিটিশের। কোরআনের আইন নাই তো। কোরআনের আইন থাকতো এই দেশে আর কোনোদিন দর্শন হতো না। কোরআনের আইন থাকতো এই দেশে কোনোদিন চুরি হতো না। কোরআনের আইন থাকতো এই দেশে কোনো ডাকাতি হতো না। কথা কোন ঠিক কিনা? চুরি, ডাকাতি, দর্শন, চিন্তায় যদি না হয়, আমাদের সকলের লাভ না? নাকি নির্দিষ্ট কোনো দলের লাভ? সকলের লাভ না? গরু চোর যখন চুরি করতে যায়, তখন কি চোরে দেখে এটা কি আওয়ামী লীগের গরু না বিএনপির গরু? চোরে মনে করেন সেই আওয়ামী লীগের সমর্থন করে, ধরলাম সে বিএনপির সমর্থন করে। এখন এমন বাড়িতে ঢুকেছে যে বাড়ির নেতা হলো বিএনপি, সে কি এটা বলে না এটা আমার নেতার বাড়ি, গরু চুরি করবো না? এটা কয় না, এটা আমার নেতা আওয়ামী লীগ করে, এর মুরগিটা চুরি করবো না। চোরে কি এটা কয়? চোর হলো পাইছি আর নিছি, যেই দলের হোক। চোর মায়ের গহনা পর্যন্ত চুরি করে, ঠিক কিনা? কারণ চোরের কোনো ঠিকানা নাই, চোরের কোনো পরিচয় নাই। চোর চোর। এই জন্য কোরআনের আইন থাকলে এই দেশে আর কোনোদিন চুরি ডাকাতি হবে না, ঠিক কিনা? রাতের বেলা যখন মাহফিল করে বের হই, খুব ভয়, দোয়া দরুদ পরে বের হই যে গন্তব্য পৌঁছতে পারবো কিনা। দেশে যেই পরিমাণ ডাকাতি শুরু হয়েছে, অতীত এমন ডাকাতি ছিল না। যেই পরিমাণ ডাকাতি শুরু হয়েছে, রাস্তাঘাটে চলা যায় না। কে কখন গাড়ির মধ্যে রড মেরে দেয়, গাড়ির চাকার মধ্যে রড মারে, গাড়ি জায়গায় বসে যায়, যাওয়ার উপায় নেই, মোবাইল নেই, টাকা নেই, অনেক সময় গলার মধ্যে ছুরি বসিয়ে দেয়। কি শুরু হয়েছে? এই জন্য এগুলার জন্য কি প্রয়োজন? কোরআন প্রয়োজন। কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, আমরা কেউ নিরাপদে থাকবো না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, প্রত্যেক দলে ভালো মানুষ আছে, আবার প্রত্যেক দলে খারাপ মানুষ আছে। প্রত্যেক দলে চোর আছে, প্রত্যেক দলে ইমানদার আছে, ঠিক কিনা? প্রত্যেক দলেই আছে। যে আমার দলের মানুষ সবাই ভালো, এটা হুদায়। আবার আমার দলের মানুষ সবাই খারাপ, এটাও হুদায়। সব জায়গায় ভালো খারাপ আছে। তবে আমরা সকল ভালো 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 মানুষেরা চাই কোরআনের আইন, ঠিক কিনা? এটা আমাদের সবাই লাভ না? যারাই মারা যায় দাফন কাফন করে কিসের আইনে? দলের আইনে না কোরআনের আইনে? তো মরার সময় তো ঠিকই কোরআন মানেন, তো জীবন চালানোর সময় কোরআন মানেন না কে? যাতে মাতা তাহলে ঠিক, ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না। রাগ করছেন?
কালকে কইবেন নি যে হুজুর বালা না। আমি কিন্তু কারো একার নাম কই নাই, সবারে কইছি, ঠিক না? হুজুর বালা না, বালা না, বালা। আরো জোরে কন, আরো জোরে। ও হুজুর বলে ভালো। দেখেন কালকে সাত ওখানে কেউ যেন বদনামি না করে, ইনশাল্লাহ বলেন। এবার আসেন এই যে রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি কি দেখেন নাই যারা বিচার দিবসকে অস্বীকার করে, লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। দেখেন এবার চমৎকার কিছু কথা দেখেন, রাসূল বলেন লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। রাসূল বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষ থাকবে। এত জোর আসতে সুবহানাল্লাহ। এরপরের হাদিস দেখেন, লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআহ। কিয়ামত হবে না, তবে যেই দিন কিয়ামত হবে সেই দিন থাকবে জুমাবার। জামালা লাগছে নি? প্রথম হাদিসে হলো লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো এই দুনিয়াতে যদি একজন মানুষ বেঁচে থাকে, একজন ইমানদার আল্লাহ বলার মতো বেঁচে থাকে, ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে কিয়ামত হবে না। আবার লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআহ। কিয়ামত হবে না, তবে যেই দিন কিয়ামত হবে সেই দিন থাকবে জুমাবার। সেই দিন শুক্রবার জুমার নামাজ হবে। প্রথম কথা হলো আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকলে কিয়ামত হবে না। দ্বিতীয় কথা হলো জুমাবারে কিয়ামত হবে। একটা হাদিস মনে হয় আরেকটা হাদিসের বিপরীত, কি মনে হয় না? কারণ জুমার নামাজে মানুষগুলা কি আল্লাহ আল্লাহ বলবে নাকি আমার নেতা তোমার নেতা বলবে? আল্লাহ আল্লাহ বলবে না? তাহলে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ বলবে, ওই আবার এই মসজিদের মধ্যে থাকা অবস্থায় কিয়ামত হয়ে যাবে, তাহলে কেমন জানি লাগে না? এই তো বুঝছে মুরব্বী। আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। এই যে 1971 সালে বাংলাদেশে মানুষ ছিল কত? 7 কোটি, 7.5 কোটি। বর্তমানে মানুষ কত? প্রায় 20 কোটি। 7.5 কোটি মানুষের মধ্যে বলেন তো মুসলমান বেশি ছিল নাকি হিন্দু বেশি? মুসলমান বেশি ছিল। আজকে প্রায় 20 কোটি মানুষ, তাদের মধ্যে মুসলমান বেশি নাকি হিন্দু বেশি? আগামী 20-30 বছর পরে মানুষ যখন 30 কোটি হয়ে যাবে, মুসলমান বাড়বে নাকি কমবে? এইভাবে মুসলমান শুধু বাংলাদেশে নয়, তামাম দুনিয়ার মধ্যে মুসলমান বাড়তেছে। মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, খানকা বাড়তেছে, পীর বাড়তেছে। এই দুনিয়াতে সব বাড়তেছে। আল্লাহওয়ালা বাড়তেছে, বক্তা বাড়ে, মাহফিল বাড়ে, কোনোটা কমে না, সব কিছু বাড়ে। এবার বলেন তো কিয়ামত কি আস্তে আস্তে আগাচ্ছে নাকি কিয়ামত পিছাচ্ছে? কিয়ামত দিন দিন আগায় আসতেছে, কিন্তু মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে বাড়তেছে। তাহলে এই যে রাসূল বললেন লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআ, ওই জুমার দিনে কিয়ামত হবে। আবার আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকলে কিয়ামত হবে না। তার মানে দিন যত যায় মুসলমান বাড়বে, খানকা বাড়বে, পীর বাড়বে, বক্তা বাড়বে, মুসল্লি বাড়বে, মসজিদ বাড়বে, সব কিছু বাড়বে, কিন্তু ইমানদারের সংখ্যা শূন্যের কোঠায় আসবে। ঠিক কি না? এই জন্য রাসূল বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা সময় আসবে হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়বে, ওই কাবা ঘরে নামাজ হবে, ওই কাবা ঘরের ইমামের ইমান নাই, মুয়াজ্জিনের ইমান নাই।
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান থাকবে না। ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ হবে, ইমাম সাহেবের ঈমান থাকবে না, মুয়াজ্জিনের ঈমান থাকবে না, একটা মুসল্লির ঈমান থাকবে না। এইরকম তামাম দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ মুসলমান একসাথে নামাজ পড়বে, এমন সময় রব্বুল আলামিন কিয়ামত সৃষ্টি করে দিবেন। একটাই কারণ, মুসল্লি আছে, নামাজি আছে, ইমাম আছে, সব আছে, একজনেরও ঈমান নাই। বুঝেন কোন দিকে যাচ্ছেন? খবর কি আসেনি? ঈমানটা কতটুক মজবুত আছে? সারাদিন নামাজ পড়লেন, টাকা আছে হজ করলেন, টাকা আছে যাকাত দিলেন, কিন্তু ঈমানটা কতটুক আছে একবারও খোঁজ নিলেন না। আর এই ঈমান ছাড়া একজন মানুষও সেদিন জান্নাতে যেতে পারবে না। ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া যেভাবে বিদেশে যাওয়া যায় না, পাসপোর্ট ছাড়া যেভাবে ভিসা লাগানো যায় না, ঈমান যদি না থাকে সেই দিন একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। ওই কিয়ামতের মাঠের মধ্যে বিশাল বড় মাঠ, ওই মাঠের মধ্যে জাহান্নামটাকে উঠানো হবে। ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা জিমাম মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের মাঠের মধ্যে জাহান্নামটাকে ওই ফেরেশতারা টেনে টেনে উঠাবে। ওই জাহান্নামের চারপাশ দিয়ে ৭০,০০০ লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামের পিছনে ৭০,০০০ করে ফেরেশতা, প্রত্যেক ফেরেশতারা টেনে টেনে জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবে। ওই কিয়ামতের মাঠের মধ্যে যখন জাহান্নামটাকে উঠাবে, সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, ওই জাহান্নামের মধ্যে আগুনগুলা সেদিন টকবক টকবক করতে থাকবে, ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। ওই জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা হবে, বালাগানি আন্নাহু ওয়াদাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইয়্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৫০০ বছরের একটা রাস্তা হবে। ওই রাস্তাটা হবে চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, আমাবস্যার থেকে অধিক অন্ধকার। চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, আবার এইরকম লাইট নাই, আলো নাই, অন্ধকারে ভরা। ওই রাস্তাটা কেমনে পার হবেন? কেমনে পার হবেন? একদিন নয়, ২ দিন নয়, ৫০০ বছরের একটা রাস্তা হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? কেমনে পার হবেন এবার বলেন? নামাজ দিয়ে পার হওয়া যাবে না, যাকাত দিয়ে পার হওয়া যাবে না, হজ উমরা দিয়ে পার হওয়া যাবে না, দান সদকা করে মাহফিলের আয়োজন করে পার হওয়া যাবে না। পার হওয়ার জন্য একটাই উপায় আছে, সেই উপায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি সেদিন দেখবেন, আপনি যখন ওই পুল সিরাতের গোড়ায় দাঁড়াবেন, আপনি সেদিন দেখবেন ইমানদার নারী এবং জল জল করে জ্বলবে। ওই ইমানের আলোটা যখন জ্বলতে থাকবে, ওই ইমানের আলোর কারণে সেদিন ৫০০ বছরের রাস্তাটা পার হয়ে যাবে। ইমানের আলো থাকবে, তাছাড়া আর কোনো আলো নাই। আর যাদের ইমান থাকবে না, এই ইমানের আলো যদি না জ্বলে, সেই দিন কেউ পার হতে পারবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে
অবিচলে থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। তবে তারিক উম্মতি আলা তালাতুম ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে আমার এই উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, তার মধ্যে একটা দল হবে জান্নাতি আর বাকি সবগুলা হবে জাহান্নামী। ৭৩ দলের মধ্যে জান্নাতি কয় দল? বাকি সবই জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেইটা দল জান্নাতি? একটু জানার দরকার আছে না নাই? মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলেন, যে দলটা আমাকে অনুসরণ করবে, আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, সেই দলটা হবে জান্নাতি আর বাকি সবগুলা হবে জাহান্নামী। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনুসরণ করব কাকে? রাসূলকে এবং সাহাবাদেরকে, ঠিক কি না? তবেই আমরা রাসূলের সাথে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়, ইয়াতিমদেরকে খেতে দেয় না, ইয়াতিমদেরকে যারা কষ্ট দেয়, ইয়াতিমদের সম্পদ যারা জোর করে নিয়ে যায়। আপনার ভাতিজা ইয়াতিম, আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজা ভাতিজি ইয়াতিম, তার সম্পদ আপনার কাছে রয়েছে, সাবধান। ওই এতিম সন্তানের, এতিম ভাতিজার সম্পদ যদি আপনি মেরে খান, আল্লাহ বলেন তারা তাদের পেটের মধ্যে অগ্নি এবং অঙ্গারগুলা ঢুকিয়ে দেয়। এতিম মানুষের সম্পদ কোনোদিন ভক্ষণ করা যাবে না। এতিমদেরকে বেশি বেশি ভালোবাসতে হবে, কারণ এতিমদেরকে আমার নবীজি সবচেয়ে বেশি ভালোবেসেছেন। এতিমদেরকে এতটাই ভালোবেসেছেন, এতিমদেরকে লালন পালন করেছেন। রাসূল যখন কোনো এতিম দেখতেন, ওই এতিমের হাতে মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। আপনিও যদি এতিম দেখে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহগুলা তিনি ক্ষমা করে দিতে পারেন। এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবেন, এতিমদেরকে খাওয়াবেন, তাদের সম্পদ কোনোদিন আপনি কুণ্ঠিত করবেন না। আমাদের রাসূলের মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর আসে নাই। আমাদের রাসূল ছিল সবচেয়ে বড় এতিম। রাসূল ছিল সবচেয়ে বড় এতিম। জন্মের আগে বাবা নাই, জন্মের পরে মা মারা গেল, দাদা মারা গেল, চাচা মারা গেল, রাসূলকে সহযোগিতা করার মতো কেউ নাই। এত ইয়াতিম, রাসূলের মতো ইয়াতিম আর কেউ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আপনাকে ইয়াতিম হিসেবে পেয়েছি এবং আমি আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াতিমদেরকে আশ্রয় দেন কে? এই জন্য এতিমদের সম্পদ ভোগ করা যাবে না। এতিমদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই এলাকায় এতিম আছে না নাই? আসেনি? তাদের সম্পদ কি তাদেরকে বুঝিয়ে দেন? সাবধান, কোনোদিন এতিমদের সম্পদ জোর করে তার থেকে রাখা যাবে না। এতিমের সম্পদ যদি আপনার ঘরে ঢোকে, আপনার পরিবারে ঢোকে, ওই পরিবারকে আল্লাহ জাহান্নাম বানিয়ে দেবে। আবু জাহেল চিনেন নি? তার নাম ছিল আবুল হেকাম। বুদ্ধিমান, বুদ্ধির বাবা। কিন্তু যখন সে, তার বুদ্ধি ছিল ঠিক, কিন্তু কোরআনের বুদ্ধি না থাকার কারণে, রাসূলকে না চিনতে পারার কারণে আবুল হেকাম থেকে তার নাম হয়ে গেছে আবু জাহেল, অর্থাৎ মুরুক্কের পিতা। আবু জাহেলের একজন পালক সন্তান ছিল।
অর্থাৎ ওই ইয়াতিমের সম্পদগুলো আবু জাহেলের কাছে ছিল, আবু জাহেল জোর করে রেখে দিয়েছে। ওই ছেলেটা আবু জাহেলের কাছে আসলো, পরনের মধ্যে একটা গামছা আর কিছুই নাই, পরনের মধ্যে লুঙ্গি নাই, গায়ের মধ্যে গামছা নাই, গায়ের মধ্যে জামা নাই, শুধুমাত্র একটা রুমাল পেঁচিয়ে আসলো। আবু জাহেলকে বলল, আমার সম্পদগুলা দাও। আবু জাহেল বলছে, তোমার কোনো সম্পদ আমার কাছে নাই, দূর হয়ে যাও। আবু জাহেল তাকে তাড়িয়ে দিল। ওই ছেলেটা কেঁদে কেঁদে রাস্তায় বের হয়ে গেল। পাশে বড় বড় কাফের গুলা দেখলো, উতবা সাহেবা ওই কাফের গুলা দেখলো, দেখে বলল, কি হয়েছে, কাঁদো কেন? বলছে, আবু জাহেলের কাছে আমার সম্পদ ছিল, আমার সম্পদ গুলা দেয় না। বলছে, কান্না করো না, একটাই উপায় আছে সম্পদ গুলা পাওয়ার। ওই যে আরবের মধ্যে মুহাম্মদ নামে একজন নবী আছে, তার কাছে যাও, তার কাছে গেলে তোমার সম্পদ গুলা পাইতে পারো। সুবহানাল্লাহ। তারা বুদ্ধি দিয়েছে ভালো না খারাপ, কিন্তু উদ্দেশ্য ছিল খারাপ। বুদ্ধি দিছে ভালো, তাদের উদ্দেশ্য হলো আবু জাহেলের কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, আবু জাহেল নবীকে অপমান করে তাড়িয়ে দিবে, তারা মজা দেখবে। উদ্দেশ্য ছিল এটা। এই জন্য সন্তানটাকে বলল, যাও যাও মুহাম্মদের কাছে চলে যাও, তোমার সম্পদগুলা ফিরিয়ে দিতে পারবে। ওই ছেলেটা আমার নবীকে ঠিকভাবে চিনত না। ওই নবীর কাছে, ওই ছেলেটা নবীর কাছে গেলেন, যাওয়ার পরে নবীকে বললেন, আবু জাহেল আমার সম্পদগুলা রেখে দিয়েছে, আমার সম্পদগুলা আমাকে দেয় না, আপনি যদি আমার সম্পদগুলা তার থেকে এনে দিতে পারতেন। এই কথা শোনার পর নবীজি রাগ হয়ে গেল, নবীজি দাঁড়িয়ে গেল, নবীজি চলে গেলেন, আবু জাহেলের কাছে চলে গেলেন ওই সন্তানকে নিয়া। আর কাফের গুলা হাসতেছে, আজকে খেলা হবে। কি হবে? আজকে খেলা হবে। যাক যাক, তারা বাহিরে দাঁড়িয়ে আছে, তামাশা দেখবে, নবীকে অপমান করে বের করে দিবে, আর তারা মুস্কি মুস্কি হাসবে। যখন নবীজি আবু জাহেলের বাড়িতে গেল, দরজা টোক মারলো। আবু জাহেল বলল, কে? রাসূল পরিচয় দিলেন, ভিতরে ঢুকলেন। ঢুকার পরে আবু জাহেলকে রাসূল বললেন, ও আবু জাহেল, তুমি কি এই এতিম সন্তানের সম্পদ রেখে দিয়েছো নাকি? হ্যাঁ রেখে দিয়েছি। এক্ষুনি ফেরত দাও। সুবহানাল্লাহ। আবু জাহেল আর দেরি করে নাই, নবীজির কথা শোনার সাথে সাথে ওই ইয়াতিমের সম্পদগুলা ফেরত দিয়ে দিল। নবীজি ইয়াতিম চলে গেলেন। এই সময় কাফের গুলা দৌড় মাইরা আসলো, কিরে আবু জাহেল, ঘটনা কিটা? আমরা মনে করলাম কিছু একটা হবে, কিন্তু তুই যে সম্পদগুলা দিয়ে দিলি, কিছুই যে কলি না, ঈমান আনছস নাকি? আর না বেটা, কালে কি ভয় পাইছস? না, তোরা তো দেখোস নাই, যখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সামনে এসে দাঁড়ালো আর সম্পদগুলো আমার কাছে চাইলো, আমি দেখলাম দুই পাশে দুইটা অজগর সাপের মতো এইভাবে হা করে আছে। আমি যদি একটা বার নিষেধ করতাম সম্পদ দিব না, এই অজগর গুলা মুহূর্তের মধ্যে গিলে ফেলতো। সুবহানাল্লাহ। বাট আমি যে ভয় পাইছি রে, শুধু প্রস্রাবটা করার বাকি ছিল, সাথে সাথে দিয়ে দিছি। এই অবস্থা তৈরি করে দিছেন কে? তারা চিন্তা করেছে আমার নবীকে অপমান করবে, আর আমার আল্লাহ সিদ্ধান্ত, আমার নবীকে সম্মানিত করব আমি আল্লাহ। ঠিক কিনা? সাবধান। এই জন্য এতিমের সম্পদ জোর করে রাখা যাবে না। এতিমের সম্পদ এতিমকে দিয়ে দিতে হবে। আর যারা মিসকিন থাকবে, ওই মিসকিনদেরকে খাওয়াতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দিত না। অর্থাৎ যারা মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না, মিসকিনদেরকে খাওয়ায় না, মিসকিন হলো সে যে ব্যক্তি দিনে এনে দিনে খায়। সকালবেলা রুজি করে, বিকালবেলা খাবার নাই, বিকালবেলা রুজি করে, রাতের বেলা সকালবেলার জন্য আবার খাবার নাই, এক বেলা খেতে পারে আর এক বেলা খেতে পারে না, তাদেরকে বলে মিসকিন। যাদের ঘরে সব সময় অভাব লেগে থাকে তাদেরকে বলে মিসকিন। আর আল্লাহ বলেন, যারা মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত দেয় না, অর্থাৎ মিসকিনকে খাদ্য দিতে হবে, মিসকিনদেরকে খাওয়াতে হবে। রাসূল সব সময় অভাবীদেরকে খাওয়াতেন। কোন একজন অভাবী রাসূলের কাছে এসে খালি হাতে যান নাই,
রাসূলের কাছে আসলে কেউ যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের জামাটা খুব সুন্দর লাগে, যদি আমাকে দিতেন, কোনোদিন না করতেন না, নিজের গায়ের জামা খুলে মানুষদেরকে দিয়ে দিতে। একদিন একজন বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের চাদরটা খুব সুন্দর, এই চাদরটা আমারে দেন না। রাসূল সাথে সাথে খুলে দিয়ে দিছে। এমন দরদি রাসূল ছিলেন। ওই সাহাবী জামাটা নিছেন একটাই কারণ, এই জামাটা পেঁচিয়ে আমি যখন মারা যাব আমাকে যেন কবর দেয়া হয়। রাসূলের জামা পেঁচিয়ে যদি কবর দেয়া হয় তাহলে মনে হয় কবরের আযাব হবে না। তার উদ্দেশ্য ছিল এটা। আর আমার নবীজি সব সময় এতিমদেরকে দান করতেন, সব সময় মিসকিনদেরকে দান করতেন। আর যারা মিসকিনদেরকে দান করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন হুঁশিয়ার বানিয়ে দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা ধর জাহান্নামীগুলোকে ধর, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ওই জাহান্নামীগুলোকে ধর। ধরে ধরে আজকে হাতের মধ্যে 70 গজ লম্বা ডান্ডা বেরি পরা, কোমরের মধ্যে 70 গজ লম্বা ডান্ডা বেরি পরা, পায়ের মধ্যে 70 গজ লম্বা ডান্ডা বেরি পরা, ডান্ডা বেরি পরিয়ে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ধর আজকে জাহান্নামের মধ্যে ঢুকা, জাহান্নামের মধ্যে ঢুকা। কারণ দুনিয়াতে তারা ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ তারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস আনত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমুল মিসকিন, এবং তারা দুনিয়াতে ওই মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ দিত না। নাউযুবিল্লাহ। খাদ্য দানে উৎসাহ না দেওয়ার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস না আনার কারণে আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে বলবেন খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ধরে ধরে আজকে এগুলোকে জাহান্নামের মধ্যে নিয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, হাতের মধ্যে পায়ের মধ্যে 70 গজ লম্বা ডান্ডা বেরি পরিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। মিসকিনদেরকে যদি না খাওয়া, যদি মারেন, তাড়িয়ে দেন, আপনার কাছে কিছু নাই, এক গ্লাস পানি খাওয়ান, এক গ্লাস শরবত দেন, কখনো তাড়িয়ে দিবেন না, ধুর ছেই এমন করবেন না, যা বেটা কাম করে খাইতে পারস না। আরে মিয়া বিসিএস করে বইয়া রইছে, আর হেতে বেটা ফকির কাম পাইব কই? ঠিক কি না? অনার্স মাস্টার্স করে বইয়া রইছে, চাকরি নাই, আর হেতে তো পড়াশোনাই নাই, চাকরি পাইব কই? থাকলে দেন, না থাকলে সুন্দর মুখে বিদায় করে দেন। কখনো মিসকিনকে, অভাবীকে তাড়িয়ে দিবেন না, কখনো ধমক দিবেন না। না পারলে সুন্দর করে হাসি মুখে বলেন যে সরি, দুঃখিত, দিতে পারলাম না, যাও। এই সুন্দর কথা বলবেন, এই সুন্দর কথাটাও আপনার জন্য একটা সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুন্দর মুখে কথা বললে সওয়াব আছে না নাই? ভালো মুখে কথা বলবেন, সুন্দর মুখে কথা বলবেন। মানুষকে কখনো ধমক দিবেন না, গালি দিবেন না, উচ্চ স্বরে কথা বলবেন না। কারণ উচ্চ স্বরে মানুষকে ধমক দিয়ে, গালি দিয়ে কথা বললে সওয়াব দিন দিন কমতে থাকে, আমল নামা নষ্ট হয়ে যায়। এই জন্য রাসূল সবসময় মিসকিনদেরকে খাওয়াতেন। একদিন এক মিসকিন রাসূলের কাছে আসলেন, এক অভাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সারাদিন কিছু খায় নাই, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আমার জন্য যদি কিছু খাবার দিতেন। ও নবী, আজকে সারাদিন কিছু খায় নাই, কিছু খাবার দেন। নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, বললেন যাও তার জন্য কিছু খাবার নিয়ে আসো।
সাহাবী গেলেন, ঘরের মধ্যে খাবার নাই। এরপরে আরেক স্ত্রীর ঘরে পাঠিয়ে দিলাম, ওই স্ত্রীর ঘরেও খাবার নাই। এইভাবে প্রত্যেকটা স্ত্রীর ঘরে রাসূল খবর পাঠালেন, একজন স্ত্রীর ঘরেও খাবার নাই। এই সময় রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসলেন, ওমর, ওসমান, আলী, আবু বকর সবাইকে নিয়ে বসলেন। বললেন, আজকে কার ঘরে খাবার আছে? এই মিসকিনটাকে আজকে কে খাবার দিতে পারবে? এমন সময় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেহমানটাকে আমি নিয়ে যাব, আজকে আমার ঘরে খাওয়াবো। তিনি তার বাড়িতে নিয়ে গেলেন, দরজার মধ্যে টোক মারলেন, স্ত্রীকে বললেন, ঘরের মধ্যে খাদ্য আছে নাকি? বলে, অল্প কিছু খাবার আছে। বলেছে, সন্তানগুলা খেয়েছে নাকি? কোন এখনো খায় নাই। বলছে, সন্তানগুলাকে কোনোভাবে ঘুম পাড়িয়ে দাও। সন্তানগুলাকে ঘুম পাড়িয়ে দিল না খাওয়ায়া। এরপরে স্বামী স্ত্রী চিন্তা করলো, আমরাও তো রাতে খাই নাই, আমরা যদি না খাই ওই মেহমানটাও খাবে না, এই জন্য অল্প কিছু খাবার আছে, প্লেটের মধ্যে খাবার দিয়া মেহমানের সামনে দিল। আর তারা স্বামী স্ত্রী দুইজন সামনে বসে রইল। এমন সময় লাইট বন্ধ করে দিয়েছে, আর তারা স্বামী স্ত্রী যুক্তি করলো, আমরা শুধু খাবার পান করব আর হাতটা ধুইব, পানির আওয়াজ হবে, ডেক্সির আওয়াজ হবে, ওই অভাবী ওই আল্লাহর মেহমান মনে করবে আমরা খাচ্ছি, এই মনে করে সেই খেয়ে নিবে। তারা রাতের বেলা এমন করলো, হাতের মধ্যে হাত ধুইল পানি দিয়ে, এবং তারা ডেক্সির মধ্যে আওয়াজ দিল। ওই মেহমান মনে করেছে তারা স্বামী স্ত্রীও খাচ্ছে, এই মনে করে সেই খেয়ে নিল। রাতটা পার হয়ে গেল, এইভাবে মেহমান চলে গেল। এর পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও আবু তালহা, কালকে রাতে কি এমন ঘটনা করলা? তুমি এমন চমৎকার ঘটনা করলা, আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমার কাছে খবর পাঠিয়েছে, গতকাল রাতে তোমার এত সুন্দর চমৎকার ঘটনার জন্য আল্লাহ নিজেই হেসে দিয়েছে। কি করলা তুমি? আল্লাহ নিজেই হেসে দিয়েছে যে আমার সাহাবী কত সুন্দর মেহমানদারি করে, নিজে খায় না, সন্তানকে খাওয়ায় না, স্ত্রী খায় না, আরেকটা মিসকিনকে তারা খাদ্য দেয়। কি চমৎকার ঘটনা! এই জন্য মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ দিতে হবে কিনা? নাকি দরজার মধ্যে আসলে যাবে না, বেরো বেরো বেড়া, এখানে ঢুকতে কইছে কেনা, লিখে দে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ফকির ঢুকলে 500 টাকা জরিমানা আছে না? নাই এরকম কিছু বাড়িতে লেখা থাকে, ফকির গরিব ঢুকলে 500 টাকা জরিমানা। সাবধান, গরিবদেরকে বেশি বেশি খাওয়াবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব যে সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, ওই সব সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, অর্থাৎ নামাজীদের জন্য দুর্ভোগ, সর্বনাশ। নামাজও পড়বেন, আবার দুর্ভাগের কথা। নামাজ পড়লেন, এমন ভাবে নামাজ পড়লেন আল্লাহর পছন্দ হলো না, ওই নামাজ কোনো কাজে আসবে না। নামাজ পড়তে হবে একজনকে খুশি করার জন্য, তিনি কে? কিন্তু দেখা যায় ফজরের সময় চলে যায়, জোহরের সময় চলে যায়, আসরের কাছাকাছি হইলে আমরা নামাজ পড়তে যাই, ঠিক কিনা? কাজ করে ক্ষেতের মধ্যে, ভাই নামাজ পড়তে আসেন, সময় আছে না? এই যে মা বোনেরা ঝাড়ু দিতে দিতে, হাঁস মুরগিরে খাবার দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়, নামাজের খবর নাই। তো নামাজ পড়ো না কেন? আরে অনেক বেল আছে। কি আছে? বেল। বেল বেল কর না আপনারা? সূর্য আর কি, অনেক বেল আছে। আরে যা পড়মু আর কি, সময় যাইতে যাইতে আসর শেষ, মাগরিব শেষ, আরে বেলে শেষ হয় না, ঠিক কিনা? এগুলো মহিলাদের বেশি হয়। হাঁস মুরগি, হ্যাঁ সংসারে অনেক কাজ থাকে, আমরা জানি অনেক কাজ থাকে সংসারে, অনেক কষ্ট হয় মহিলাদের, কিন্তু সময় মতো নামাজটা পড়ে নিবে। যে সন্তানের জন্য, যে পরিবারের জন্য পাগল হয়ে আছেন, মরে দেখেন ওই পরিবারের একজনও মরার পরে আপনার সাথে যাবে না, ঠিক কি না? এই জন্য আগে নিজের ইবাদত, নিজের আমল, এরপরে পরিবার। আগে নিজের আমল ঠিক করে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই নামাজীদের জন্য।
দুর্ভোগ ওই নামাজিদের জন্য ফাওয়াইলুল ওয়াইল, ওয়াইল নামক দুজক। এখানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজি থাকবে যারা নামাজের ব্যাপারে গাফেল, তাদের জন্য ওয়াইল নামক একটা দুজক আছে। রাসূল বলেন ওই দুজকের মধ্যে যদি কাউকে ছেড়ে দেয়া হয়, ওই দুজকের নিচে পৌঁছতে তার 1000 সময় লেগে যাবে। 40 বছর সময় লেগে যাবে শুধু ওই জাহান্নামের তলায় পৌঁছতে। 40 বছর সময় লাগবে। ওয়াইল দুজক ওইসব নামাজিদের জন্য। এই জন্য শুধু নামাজ পড়লে হবে না, নামাজের মধ্যে মনোযোগ দিতে হবে। আর আজকে তো অজু ছাড়াই নামাজ, ঠিক কিনা? বেয়াই সব আইছে। বাড়িতে কে আইছে? বেয়াই, বেয়াই আইছে। আর যে বাড়িতে বেয়াই, হে বাড়ির বেয়াই তো নামাজ পড়েই না। এখন বেয়াই আইছে, বেয়াই চলেন নামাজ পড়তে চলেন। বেয়াই তো মুতে পারিল না, লুঙ্গি অপবিত্র, প্যান্ট অপবিত্র, নাও করতে পারে না। কেমনে মসজিদে যায়? অজু ছাড়াই ঢুকে গেছে বেয়াইল। কি করবো? মান সম্মান তো বাঁচাইতে হয়, ঠিক কিনা? আগে মান সম্মান। এইরকম বেয়াইয়ের অভাব নাই। নিজে নামাজ পড়ে না, সম্মান রাখার জন্য নামাজ পড়ে। আর আরেকটা হলো নির্বাচন যখন আসে, মসজিদের মধ্যে নেতার জ্বালা জায়গা পাওয়া যায় না। নেতাও অজু ছাড়া ঢোকে, কর্মীরা অজু ছাড়া ঢোকে। কোনদিন নামাজ পড়ে না, ভোটের জন্য নামাজ পড়তে যায়, অজু ছাড়াই ঢুকে যায়। আর যারা নিয়মিত নামাজি তারা সেই দিন জায়গাও পায় না, ঠিক না? এইরকম নামাজিদের জন্য দুর্ভোগের কথা বলেছেন কে? নামাজ নিয়ে হেলাখেলা করা যাবে না। এই কবরের মধ্যে সর্বপ্রথম নামাজের প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে বলা হবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এগুলা পরে। আগে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের। যে ব্যক্তির নামাজ ঠিক থাকবে তার জন্য পরবর্তী সবগুলা প্রশ্ন উত্তর সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও মুসলমান, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কি না? নামাজ ছাড়া যাবে না, নামাজের প্রতি অবহেলা করা যাবে না। সময় মতো নামাজ পড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত আদায়ে অমনোযোগী, নামাজ আদায়ে অমনোযোগী, ঠিক মতো নামাজ পড়ে না, খেয়াল খুশি মতো নামাজ পড়ে, সূরা কেরাতের ঠিক নাই, ইমাম সাহেব যখন সেজদায় যায়, ইমাম সাহেব যখন রুকুর মধ্যে যায়, তখন পিছনে একটু দেরি হলে কাশি আসে না নাই? হুজুর আমনে একা না, পিছনে আমরাও আছি, একটু খেয়াল টেয়াল রাখেন, বাড়িতে গরু বান্ধে আইছে, এবার বুঝাই হুজুরে, ঠিক কিনা? যে ব্যক্তি এমন করবে তার নামাজ হবে না।
মসজিদের মধ্যে যে ঘড়ি লাগানো আছে ওইটা কোনো মুসল্লির নয়, সভাপতির জন্য নয়, সেক্রেটারির জন্য নয়। ওই মসজিদের ঘড়ি হলো ইমামের জন্য। ইমাম ইচ্ছা করলে 2 মিনিট 5 মিনিট দেরি করতে পারবে। ইমামকে কেউ খবরদারি করতে পারবে না, ইমামকে কেউ ধমক দিতে পারবেন না। কেউ যদি ইমামকে ধমক দেয় ওই মসজিদে নামাজ হবে না। ফতোয়া দিয়ে গেলাম, ইমামকে ধমক দিবেন ওই মসজিদে নামাজ হবে না, ওই মুসল্লির নামাজ হবে না। যারা প্রতিবাদ করবে না তাদেরও নামাজ হবে না। ইমামের সাথে বেয়াদবি করবেন, আবার ইমামকে ধমক দিবেন, সেই ইমামের পিছনে আবার কেমনে নামাজ পড়বেন? ঠিক কিনা? ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? 2000-5000 টাকা দেন, নেতা মনে হয় না? আর ইমাম শব্দের অর্থই নেতা। আরবি কন তো, এই কারণে বাংলাটা বুঝেন না। আজকে থেকে ইমাম ডাকবেন না, কবেন ও নেতা, তাহলে একটু মনের মধ্যে আসবে, ও নেতা, ঠিক না? আরবিতে ডাকি তো, এই কারণে ইমামের ইমাম মনে হয় না, মনে হয় 2-4-5 টাকা কামায় তো কি হয়েছে। আর এর মধ্যে বরকত রেখেছেন কে? দেখবেন ওই ইমাম সাহেব 5-10 হাজার টাকা বেতন দিয়া বাবা মা নিয়ে সুখে আছে। আরেক বেটা 80-90-1 লাখ টাকা কামায়, তাও মাস শেষে ঋণ পড়ে থাকে। কথা কয় না? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাত আদায়ে একেবারে অমনোযোগী থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কি দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য দুর্ভোগ। ওই নামাজ আদায়কারের জন্য দুর্ভোগ। মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে, ব্যয়কে খুশি করার জন্য নামাজ পড়ে, কর্মীকে খুশি করার জন্য নামাজ পড়ে, ভোটারদেরকে খুশি করার জন্য নামাজ পড়ে। আল্লাহ বলেন ওই নামাজিদের জন্য আমি ওয়াইল নামক দোজক রেখেছি, যে দোজক জাহান্নাম, এতটাই কঠিন জাহান্নাম যে জাহান্নামের উপরে ছেড়ে দিলে তলায় যেতে 40 বছর সময় লেগে যাবে। এমন জান্নাত রেখে দিয়েছে শুধু ওই নামাজিদের জন্য, যারা নামাজের জন্য। এমন জাহান্নাম রেখে দিয়েছি শুধু ওই নামাজিদের জন্য। বরং যারা নামাজের ব্যাপারে গাফেল, তো আপনি নামাজ পড়লেন, সময় নষ্ট করলেন, একটু মনোযোগ দিলে কতই ভালো হয়, কিন্তু মনোযোগ না দেওয়ার কারণে আপনার ওই নামাজটাও বাতিল। বলুন, নামাজ পড়ে আপনি জাহান্নামটাই সংগ্রহ করলেন, কিলা বলো? নামাজ যখন পড়বই একটু সতর্ক হওয়া দরকার আছে না নাই? এরপরে শেষ আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? ওয়ায়ামনাউনাল মাউন, এবং ছোটখাটো গৃহ সামগ্রী দানে তারা নিষেধ করে। এই মাউন, এই সূরার নাম কি? মাউন। মাউন তো ছোটখাটো গৃহ সামগ্রী দানে নিষেধ করে। যেমন আপনার ঘরে আছে দা, কুড়া, খন্তা, কাছি, তারপরে কি ঝাড়ু, খাঁচা, এই যে বিভিন্ন জিনিসগুলো আছে। অন্য কেউ এসে যদি বলে ভাই তোমার দাওটা একটু দাও, তোমার খন্তাটা একটু দাও, নাই রে ভাই, কিন্তু রাখছে খাটের নিচে, নাই আজকে নাই, ভাঙিয়ে গেছে, দিতে পারবো না, এরকম বলে কিনা? থাকার পরও দেয় না। আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস, যারা এই গৃহের সামগ্রী ছোটখাটো জিনিস দিতে চায় না। এই যে মা বোনেরা আছেন এখানে, ওনাদের জন্য সতর্কবার্তা, ওনাদের কাছে বেশি যায়। পাশের ঘরের ভাবি আয়সা, ভাবি একটু দাওটা দেন না, নাই নাই নাই, ভাঙিয়ে গেছে, বাইরে জানি কোথায় নিয়ে গেছে, কিন্তু রাখছে ঘরের উপরে, তাও দেয় না। আল্লাহ বলেন সাবধান, কেউ যখন তোমার কাছে ছোটখাটো কোনো জিনিস চাইবে, নিষেধ করবা না, তাকে তুমি দাও। তবে দিমু কেমনে, এইটাও তো একটা কথা, কারণ দেয় ভালো জিনিস, আনে ভাঙ্গিয়া, ঠিক কিনা? কুড়াল নেই ভালো,
কিন্তু যখন দেয় আমরা ডাঁটিটা ভালো না, এটা ভাঙিয়ে গেছে। তুমি নিছো ভালো, তুমি আবার ঠিক করে দাও, ঠিক কিনা? কোদাল নিছো ভালো, এই কোদালটা তুমি ঠিক করে দিবা, যেভাবে নিতে হবে সেইভাবে আবার ফেরত দিতে হবে। মানুষের জিনিস নষ্ট করা যাবে না, তাহলে মানুষ দিতে উৎসাহ পাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামনাউনাল মাউন, এবং ছোটখাটো গৃহ সামগ্রী দানে যারা নিষেধ করে, এগুলা দানে নিষেধ করা যাবে না। যতটুক সম্ভব হবে ততটুক মানুষকে উপকার করবেন, যত বেশি মানুষকে উপকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত তত বেশি বেশি বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন ঝগড়া করবেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ছোটখাটো জিনিস দানে আপনাকে উৎসাহিত করেছে ওই জিনিসগুলা দিতে হবে। আল্লাহর যদি ওই জিনিসগুলা আপনি দেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা এইভাবে দান করবে তাদের পরিবারের মধ্যে কোনোদিন অভাব রাখেন না। সুবহানাল্লাহ বলেন।